আজ টাঙ্গাইলে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকাল 10:30টার দিকে হেলিপ্যাড থেকে পদযাত্রা শুরু করবে দলটি। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সেখানে পথসভায় বক্তব্য দেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। এর আগে সোমবার রাত 11টার দিকে কেন্দ্রীয় নেতারা শহরের সন্তোষে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, শ্রমিক ও মেহনতি মানুষের নেতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর ভাসানীর স্বপ্নের বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিষ্ঠিত বলেও জানান তিনি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, এনসিপির কর্মসূচি কি শুরু হয়েছে কিনা জানাবেন, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আসলে কি বলছেন? জি মাহবুবা, আপনি যেমনটি বলেন, আসলে এই কিছুক্ষণ আগে সার্কিট হাউস থেকে এনসিপির যে পদযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এই যে পদযাত্রা শুরু হয়েছে, সেই পদযাত্রার এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনারা সেই নাহিদ ইসলাম কিন্তু সেই দিচ্ছেন। তিনি যারা এই পদযাত্রায় অংশ নিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো লোক যারা টাঙ্গাইলের সেই নেতৃবৃন্দ ছাড়াও তারা টাঙ্গাইলের এনসিপির লোকজন রয়েছেন, তারা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নাহিদ ইসলাম ছাড়াও যে অন্যান্য নেতৃবৃন্দ তারা কিন্তু অংশ নিয়েছেন। তারা এই যে পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে, এই পদযাত্রা এই যে টাঙ্গাইলের নতুন বাস স্ট্যান্ড হয়ে পুরাতন বাস স্ট্যান্ড নিরালা মোড় যে শহীদ মিনার চত্বর রয়েছে, সেই শহীদ মিনার চত্বরে কিন্তু তারা পথসভা করবেন। এর আগে আমি একটু জানিয়ে রাখি যে বেলা 10:30টার সময় টাঙ্গাইল শহরের যে হোটেল প্রিন্স রয়েছে, সেই হোটেল প্রিন্সে নাগরিক পার্টির যিনি আহ্বায়ক রয়েছেন সেই নাহিদ ইসলাম, যারা এই আন্দোলনে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, যারা সেই নিহত এবং আহত পরিবারদের সাথে তারা মত বিনিময় করেছেন। এবং মত বিনিময় শেষে তারা যেটি বলছেন যে আসলে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদের সেই শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন সেই আহত এবং নিহত পরিবারদের। এবং আহত এবং নিহত যারা পরিবারের সদস্য রয়েছেন তারা যেটি বলছেন যে যারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা কিন্তু দাবি জানিয়েছেন যে যেন দ্রুত এই ঘটনার যারা জড়িত ছিলেন তারা সেই জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। তো পরবর্তী কিছুক্ষণ পরেই নিরালা মোড় চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে, সেখান থেকে পরবর্তী জানিয়ে দেওয়া হবে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।